বন্ধুরা, একটা প্রশ্ন করি, যদি তোমাকে সুপারম্যানের থেকে বেশি শক্তি দেওয়া হয় তাহলে কি করবে? মানুষকে বাঁচাবে নাকি পৃথিবীটা ধ্বংস করে ফেলবে? আজকের গল্প মার্ভেলের এমন এক চরিত্রকে নিয়ে যাকে হাল্ক ভয় পায়, অ্যাভেঞ্জার্স ভয় পায়, এমনকি সে নিজেও নিজেকে ভয় পায়। তার নাম সেন্ট্রি। সেন্ট্রি শুরু থেকে কোনো হিরো ছিল না, তার আসল নাম রবার্ট রেনল্ডস। সে ছিল একজন সাধারণ মানুষ। তার জীবনে ছিল অনেক সমস্যা। সে নিজের জীবন নিয়ে খুশি ছিল না। একদিন সে একটি গোপন ল্যাবরেটরিতে ঢুকে পড়ে। সেখানে সে একটা অদ্ভুত সিরাম দেখতে পায়। কৌতূহলবশত সে সেটা খেয়ে ফেলে, আর তারপর তার পুরো জীবন বদলে যায়। সে অবিশ্বাস্য গতিতে উঠতে পারে, অসংখ্য টন ওজন তুলতে পারে, চাইলে হাল্কের সাথে লড়াই করতে পারে, থরের সামনেও সমান্তরাল যুদ্ধ করতে পারে। অনেকে বলে তার শক্তি নাকি 1 মিলিয়ন বিস্ফোরিত সূর্যের শক্তির সমান। ভাবা একবার, এত শক্তি থাকলে তো সবার খুশি হওয়ার কথা। যে রবার্টের ক্ষেত্রে উল্টো হলো। যত বেশি সিনেরি শক্তিশালী হতে লাগলো, তত বড় একটা সমস্যা দেখা দিল। তার ভিতরে জন্ম নিল এক ভয়ঙ্কর অন্ধকার সত্তা, নাম ভয়েড। ভয়েড হলো সেন্ট্রির খারাপ দিক। যেখানে সেন্ট্রি মানুষকে বাঁচাতে চায়, সেখানে ভয়েড চায় সব কিছু ধ্বংস করতে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সেন্ট্রি আর ভয়েড একই মানুষের ভিতরে থাকে, মানে এক শরীরে হিরো আর ভিলেন দুজনই। একসময় হাল্ক এত রেগে যায় যে পুরো পৃথিবীটাকে থামাতে পারছিল না। অ্যাভেঞ্জার্সের অনেকেই ব্যর্থ হয়। তখন তার সামনে আসে সেন্ট্রি। শুরু হয় মার্ভেলের অন্যতম সেরা লড়াই। দুজন এত জোরে আঘাত করেছিল যে চারপাশ কাঁপতে শুরু করে। অনেকক্ষণ যুদ্ধের পর দুজনেই প্রায় ক্লান্ত হয়ে পড়ে। এই যুদ্ধের পর সবাই বুঝে যায় সেন্ট্রি কোনো সাধারণ হিরো না। সেন্ট্রির সবচেয়ে বড় শত্রু হাল্ক না, থর না, কোনো ভিলেনও না। তার সবচেয়ে বড় শত্রু সে নিজেই। কারণ সে সবসময় ভয় পায় যদি ভয়েড আবার বের হয়ে আসে, যদি সে নিজেই মানুষের ক্ষতি করে। এ ভয় তাই সবসময় তাড়া করে বেড়ায়। তাই বন্ধুরা, সেন্ট্রি শুধু মার্ভেলের সবচেয়ে শক্তিশালী চরিত্রদের একজন না, সে মার্ভেলের সবচেয়ে দুঃখজনক চরিত্রদের একজন। কারণ সে পৃথিবীকে বাঁচাতে চায়, কিন্তু সবসময় নিজের অন্ধকার দিকের সাথে যুদ্ধ করতে হয়। তোমার কি মনে হয়, সেন্ট্রি ভার্সেস সুপারম্যান কে জিতবে? কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিও ভালো লাগলে লাইক দাও, শেয়ার আর সাবস্ক্রাইব করো।